হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে বেরিয়ে পড়েছি। সবাই কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি হচ্ছে পুজোর কিছু মার্কেটিং করতে, আর কি শপিং মলে কী কী কালেকশান এসছে সেটা দেখতে। কারণ হচ্ছে আমি এক জায়গা থেকে তো জামা কাপড় কিনি না, আমি একটু ঘুরে দেখে তারপর কিনি। এই যে বাড়ি থেকে বেরিয়েছে আর এই সঙ্গপঙ্গগুলো আসছে, বেরোনোর সময়তেই দেখা হয়ে গেছে। আর বাড়ি থেকে বেরিয়েছি মা, আমি, বৌদি, ভাইপো আর মেয়ে, চারজন মিলে যাচ্ছি। বাবা বাড়িতেই আছেন, দাদারা বেরিয়েছে। আর এই যে আমার একটা পাড়ার ভাই মায়ের সাথে ইয়ার্কি করছে, মাকে বলছে জেঠিমা তোমাকে সেই গত বছর শ্রাবণ মাসে দেখেছি আর এবছর শ্রাবণ মাসে দেখছি। আলো হ্যাঁ বলে মা বলছে হ্যাঁ হ্যাঁ তুই তো আমাকে আর দেখিস না। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে বৌদি বেরিয়েছে, বৌদি বকবক করছে, কী বলছে কি জানে। ও বলছে ভাইপো যেই দেখ আগে আগে চলে যাচ্ছে তোর ভাইপো। বললাম হ্যাঁ। ও আবার বলে আগে গেলে কি সোনা পায় আর পরে গেলে নাকি বাঘে খায়। ও আবার উল্টোটা বলে, যেখানে আমরা আগে গেলে বাঘে খাবে পরে গেলে সোনা পাবে বলি সেটা বলে না। আর এই যে দেখো এখান থেকে খাবে হচ্ছে লেস কুরকুরে, বেরোতে না বেরোতেই তো শুরু। আর এখানে মায়ের মন্দির, পুজো হয় বছরে একবার। চলে এসেছি ভিটু বাড়ির সামনেই, বেশি দূর নয়, শপিং মলটা একদমই কাছে, হাঁটতে হাঁটতেই এসেছি। আর এই যে এসেই আগে যে যার নিজের কাজে লেগে পড়েছে। এখানে দেখছে সব পেন্সিল বক্স, আমার ভাইপো তো একটা নিয়েও নিয়েছে। মা কিনে দেয়নি, মা বলেছে তোমার জন্মদিন আসছে তোমাকে তখন গিফট করব। আর এখানে অফার চলছিল, আমি জুতো দেখছিলাম, পায়ের বুটগুলো বেশ ভালোই লাগছিলো, সব অফারেই ছিল। কিন্তু এখন ছিল বলে আমার আর প্রয়োজন পড়লো না। মা বলছিল কত করে বলছে, আমি বললাম সব এটাতে জুতোগুলোতে 30% অফ দিয়েছে। আর বৌদি কিছু পর্দা দেখছিল, কিছুটার দাম 250 টাকা, কিছুটা 150 টাকা, যেমন যেটা। তো ভালো লাগছিলো। আর এখানে আমার টাওয়ালগুলো খুব পছন্দ হয়েছিল, এত সফট টাওয়ালগুলো। বৌদিকে বলছিলাম আমরা বেড়াতে যাব তখন আমরা নেব। যাই হোক, বলতে বলতে এবার চলে গেলাম আমরা ওপর দিকে, লেডিস গার্মেন্টসের দিকে। সবেতেই অফার চলছিল, লেডিসেও অফার চলছিল আর জেন্টসেও। হ্যাঁ, এইখানগুলোতে না, এগুলো সব নিউ কালেকশন। এই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু জামাটা পছন্দ হলে কী হবে, জামাটা পছন্দ অনুযায়ী প্রাইসটা খুবই বেশি। কাজটা একটু হেভি হলে প্রাইসটা যা রেখেছিল মানিয়ে যেত, কিন্তু একদমই ভাল লাগেনি। যাই হোক, মেয়ের জন্য যা নিতে এসেছিলাম কিচ্ছু পেলাম না, একটাও কালেকশন ভালো লাগলো না। আর এই যে জামাটা দেখছো তুতে কালারের, সেটা আমরা নিয়েছি অনেক দিন আগেই, মেয়ের রাখা আছে ঘরে। জিন্স পাইনি, মেয়ের জন্য ব্যাগি জিন্স নেবো ভাবছিলাম। আর এই যে দেখো ভাইপোকে দেখো কী করছে বসে বসে, দেখো মানে সারাটা মলে শুধু বিরক্ত করেছে। যাই হোক, এবার দেখো মেয়ের জিন্স পেলাম না, টপ পেলাম না, অনেক খুঁজে খাজে লাস্টে এলাম চলো তাহলে এবার বাড়ি যাওয়া যাক। একটাও জিন্স নেই, বললো যে এখনও পুজোর কালেকশান তোলা হয়নি, পুজোর কালেকশান উঠবে মানে আরও ধরো তোমার সেই আগস্ট মাসের দিকে, তখন পেয়ে যাবো, দেখা যাক তখন আসবো। মেয়ের জিন্স পাই নাকি, আমার মেয়েটা একটু মনটা খারাপ হয়ে গেল যেহেতু মেয়ের কিছুই পেলাম না। সত্যি করে আমার কিচ্ছু পছন্দ হয় না, আর কোনো কালেকশানই বাচ্চাদের নেই, বড়দের যেমন আছে ওদের কিছু ছিল না। আর এখান থেকে যে ভাইপোকে দেখছো, ভাইপোকে ল্যাংটো করে রেখেছে, যে প্যান্ট আমার মা পরাচ্ছে। বৌদি কতগুলো চাড্ডি নিয়েছে, চাড্ডিগুলো মাত্র 10 টাকা করে অফারে ছিল। তো ওকেও ট্রায়াল রুমে আর নিয়ে যায়নি, ওখানেই প্যান্ট খুলিয়ে ওখানেই চাড্ডি পরিয়ে যায়। আমি বলছি বাবু ওদের ক্যামেরা লাগানো আছে সবাই দেখতে পাবে, বলছে না না লাগানো নেই। এলাম তোকে কে বলেছে লাগানো নেই, দেখবি বলে আবার আমি দেখাচ্ছিলাম। এই যে খুব দুষ্টামি করছে। আর এই যে বৌদি একটা জামা দেখেছে, বলছে দেখ কি সুন্দর হলো। হ্যাঁ, তোর যখন মেয়ে হবে তখন কিনে দেবো, পরাবি। হ্যাঁ বলছে এখনই নিয়ে না দাঁড়, এখন নিয়ে কী করবি। আর একে দেখো এই 5টা চাড্ডি নিয়েছে, নিয়ে এই ব্যাগটা নিয়ে নিচে যাচ্ছে বাস্কেটটাকে নিয়ে, আর দিয়ে মাথায় করেই নিয়ে গেল। মা এখানে বিলিং করার জন্য দাঁড়িয়েছিল, বিলিং করে ফাঁকাই ছিল, যেহেতু আমরা দুপুরের টাইমে এসেছি, ওই সময় ভিড়টা কমই হয়, ভিড় হয় সব সন্ধ্যের দিকে। আর এই যে বেরিয়ে পড়লাম, এবার বাড়ির দিকে রওনা দেবো। বাড়ি আসতে আসতে এই যে আমাদের বাড়ির সামনেই মিষ্টির দোকান আছে, তো কিছু তো খাওয়া হলো না যেহেতু এখন কোনো দোকান খোলা ছিল না, আইসক্রিম খেতাম। সেহেতু মা বললো তাহলে এক কাজ কর, চল কি মিষ্টি খাবি বল। তো আমি আমার পছন্দ বললাম, বৌদিরটা বললো, সাথে মেয়েও বললো। সবার পছন্দ আলাদা আলাদা, সবাই আলাদা আলাদা মিষ্টি মা নিয়ে নিল। আর এই যে মিষ্টি নিতে নিতে দেখি আমার দাদাভাই চলে এসছে। দাদাভাই বলছে চ তাহলে তোদেরকে বাড়ি ছেড়ে দিই, তারপর আমি গাড়ি রেখে বাড়ি আসছি। তাহলে চ তাহলে, ভালোই হলো, আর হেঁটে যেতে হলো না, দাদা চলে এলো। আমি আজকে বৌদিকে বসতে দিইনি, বললাম আজকে আমি বসবো দাদার পাশে, তুই মায়ের পাশে পেছনে বাস। ওই যে উকি মেরে টাটা করছে, আর একটা রিক্সাওয়ালা যাচ্ছে, দাদা ওকে একটুখানি ধমক দিয়েছে। খুব আস্তে আস্তে রিক্সা নিয়ে যাই, হর্ন মারলেও না সরে না। বলতে বলতে দেখো বাড়ি চলে এসেছি, দাদা আমাদের নামিয়ে চলে গেল হচ্ছে গাড়ি রাখতে, দিয়ে নিজের গাড়ি নিয়ে চলে আসবে আমাদের বাড়ি।
আর এই যে যাচ্ছি বাড়ি, আর তোমাদেরকে একটু দেখাই আমাদের এখানকার পরিবেশটা। দেখো সত্যি করে বিকেল টাইমটা এত সুন্দর, এখানে বাড়িতে কাজ হচ্ছে বলে পুকুর ধারটা এরকম হয়ে রয়েছে, নাহলে বেশ সুন্দরই লাগে। আমাদের এখানকার পরিবেশটা সত্যিই খুব সুন্দর, শুধু জল না জমলে। আর এখানে যে হেঁটে আসছি দেখছো, এখানে যখন বৃষ্টি হয় জল জমে না, অনেকটা করে হয়ে যায়। আমার মেয়ে চলে এলো আর আমার মা আসছে, ভাইপো ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর দেখো কী কী এনেছি তোমাদের দেখাই। এই যে আমার ভাইপোর কালারিং চাড্ডি, আর সাথে এনেছি হচ্ছে আমার দুটো নেল পলিশ যেগুলো অফারে ছিল, আর সাথে একটা পারফিউমের সেট, 3টে সেট অফারে ছিল। নিয়ে বাড়ি চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।